আজকে আমি বানাবো ডিম ছাড়া সুজির কেক। এটা বানানো এতটাই সহজ যে বাচ্চা থেকে বড় যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। সুজির কেক বানানোর জন্য একটা বাটিতে 1.5 কাপ সুজি, 1.5 কাপ চিনি আর 1.5 কাপ দুধ দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এখানে দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্যবহার করেছি। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এই মিশ্রণটা 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এখন দেখো সুজিটাও ফুলে গেছে আর চিনিগুলো ভালো মতো গলে গেছে। এখন ওই একই বাটি মেপে 1/2 কাপের একটু বেশি ময়দা নিয়ে নেব। 1.25 কাপ মতো ময়দা আমি এখানে ব্যবহার করেছি। ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। আমার কাছে যেহেতু বড় ছাঁকনি নেই, আমি ছোট ছাঁকনিতেই এভাবে চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ সাদা তেল দিয়ে দেব। এবার এই তেলটাকে কিন্তু মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট নাড়লেই কিন্তু মিশে যাবে। দেখো তেলটা কিন্তু আর ওপরে ভেসে নেই, কত সুন্দরভাবে তেলটা মিশে গেছে। এখন একটা বাটিতে আমি একটা কাগজ দিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে পুরো বাটিটা মাখিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো। এবার তৈরি করে রাখা সুজির মিশ্রণটা আমি ঢেলে দেবো। একটু কাজু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এবার একটা প্রেসার কুকারে 1 বাটি নুন দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার কেকের বাটিটাকে প্রেসারে বসিয়ে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে 40 মিনিট মতো বেক করে নিতে হবে। আর অবশ্যই প্রেসারের ঢাকা সিটিটা কিন্তু খুলে নিতে হবে। দেখো 45 মিনিট পরে কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখো। এখন কিন্তু বাটিটা পুরোপুরি গরম আছে। বাটিটা ঠান্ডা না হলে কেকটা বাটি থেকে বার করা যাবে না। কেকটা পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটু সাইড থেকে ছুরির সাহায্যে এভাবে প্রেস করলে খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। আমি এখানে বাটার পেপার ইউজ করিনি, এমনি কাগজ দিয়েছিলাম, সেটাও দেখো কত সহজেই উঠে আসছে। এগুলো কিন্তু পোড়ার দাগ নয়, কিশমিশগুলো একদম তলায় চলে গেছে তাই কালো কালো লাগছে। আমি ওপর দিয়ে আরেকটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার কেকটাকে কেটে দেখাচ্ছি, দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা নরম হয়েছে এই কেকটা। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।